2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে তোমাদের সেপ্টেম্বরে যে থার্ড সেমিস্টারে পরীক্ষা আছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের আমি জানাবো যে এবিটিএ তোমাদের যে 12 ক্লাসের থার্ড সেমিস্টারের টেস্ট পেপার প্রকাশ হবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমাদের এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে নতুন সিলেবাসের উপরে ভিডিও দিচ্ছি দর্শন বিষয়ের। আশা করছি অন্যান্য বিষয়েরও সাজেশন ভিডিও অতি শীঘ্রই আমরা দেব। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো দেখো, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার, আমাদের এই যে থার্ড সেমিস্টারের দ্বাদশ শ্রেণীর এবিটি এর কি টেস্ট পেপার প্রকাশ হবে? তো তোমাদের এই কমেন্টের ভিত্তিতেই আমি অনেক খোঁজ খবর নিলাম এবং বিশেষ সূত্রে জানলাম যে হ্যাঁ, এবিটি এর টেস্ট পেপার প্রকাশ হবে আর্টস, কমার্স এবং সায়েন্সের জন্য, এবং দাম রাখা হয়েছে 165 টাকা। খুব কম দাম, মাত্র 165 টাকা দাম রাখা হয়েছে। তো এটা প্র্যাকটিসের জন্য অত্যন্ত একটা ভালো সেট হবে। তো তোমরা প্রশ্ন করেছো স্যার কবে পাবো বইটা? তোমরা এই বইটা পাবে এই মাসের, আমি যে ভিডিওটা এই মুহূর্তে বানাচ্ছি আজকে হলো 5 তারিখ জুলাই মাসের। তো আমি কালকে থেকে খোঁজ নিচ্ছি এবং আজকে আমি যেটা জানতে পারলাম সেটা হলো এই মাসের মাঝামাঝি। যদিও নির্দিষ্ট কোনো দিন এখনো জানা যায়নি, কিন্তু তবুও এটুকু জানলাম যে এই মাসের অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের মধ্যে হয়তো তোমরা এই বইটি হাতে পেয়ে যাবে। তো এটা প্র্যাকটিসের জন্য অত্যন্ত ভালো একটা বই হবে। তোমরা অবশ্যই এবিটিএ টেস্ট পেপার এটা সংগ্রহ করবে। তবে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার টেস্ট পরীক্ষায় তো হয়নি, তাহলে টেস্ট পেপার কিভাবে হবে? তো দেখো, অনেক ভালো স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা নিতেও পারে, যদিও এখানে আমাদের সরকার থেকে কোনো নির্দেশিকা নেই যে টেস্ট পরীক্ষা নিতেই হবে। তো অনেক স্কুল এটা নিতেও পারে। আর সেই সঙ্গে এবিটিএ সংস্থার যে সমস্ত ভালো ভালো শিক্ষক বিভিন্ন স্কুলে আছেন, তারা যে একটা সেট আপ তোমাদের কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, আমাদের কাউন্সিল থেকে তো একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, সেই প্যাটার্নটা কেমন হবে সেই প্যাটার্নের ভিত্তিতে তোমাদের প্রশ্ন হবে টেস্ট পেপারে। এবং টেস্ট পেপার প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে একটা ভালো প্রিপারেশন তোমাদের তৈরি হয়ে যাবে। আর তোমরা এটুকু মনে রাখবে, প্রশ্ন খুব কঠিন হবে না, তোমাদের প্রশ্ন সহজ হবে। এখানে তোমাদের যে অনেক বইতেই দেখলাম যে বাজার চলতি যে তোমাদের প্রশ্ন বিচিত্রা টাইপের যে বইগুলি প্রকাশ হয়েছে, সেগুলিতে দেখলাম যে আমাদের প্যাটার্ন সেটা কিন্তু মেনটেন করা হয়নি। যেমন ধরো, আমাদের বিবৃতিমূলক প্রশ্ন বা কোড মূলক প্রশ্ন, যেগুলি কোড দেওয়া থাকবে, এই ধরনের প্রশ্ন তোমাদের খুব বেশি হলে 5টা থাকবে, খুব বেশি হলে 5টা থাকবে। আর বাকি নর্মাল সাদামাটা প্রশ্ন থাকবে 35টার কাছাকাছি। তো 4 থেকে 5টা প্রশ্ন থাকবে তোমাদের একটু কঠিন হবে, যেটা অতি সাধারণ যারা, তারা হয়তো উত্তর দিতে পারবে না। বিষয়বস্তুগুলি যারা ভালোভাবে পড়বে বুঝবে, কেবল তারাই সেই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে। আর এই ধরনের প্রশ্ন মাত্র 4-5টা থাকবে। যেমন হয়তো যেমন আমার দর্শন সাবজেক্টের মধ্যে দিয়েই যদি বলি, তাহলে একটা প্রশ্ন দেবে এরকম যে একটা প্যাসেজ দিয়ে দিল দর্শনের, এবং সেই প্যাসেজটা পড়ে তার থেকে 3টে পয়েন্ট দেওয়া হলো, এবং সেই 3টে পয়েন্ট সত্য না মিথ্যা এই বিষয়গুলির উপরে আবার কোড দেওয়া হলো ABCD দিয়ে, তোমাদের 4টে অপশন দেওয়া থাকবে। এইভাবে প্রশ্ন কোড সিস্টেম বা বিবৃতিমূলক বিবৃতি কারণ দিয়ে যে কোড থাকবে, এই ধরনের প্রশ্ন খুব বেশি হলে 4-5টা থাকবে। আর ম্যাক্সিমাম প্রশ্ন মানে 30 থেকে 35টা প্রশ্ন তোমাদের নর্মাল সাদামাটা প্রশ্ন থাকবে। চিন্তার কিছু নেই, তোমরা একটু টেক্সট বইটাকে রিডিং পড়ে রাখো।
আর তারপরে এবিটি এর টেস্ট পেপারটা হাতে পেয়ে গেলেই সেটাকে তোমরা প্র্যাকটিস করো। আমি যদিও এবিটি এর টেস্ট পেপারটা হাতে পেলেই সঙ্গে সঙ্গে সমাধান করে দেবো তোমাদের। যদিও বর্তমানে দেখা যায় এমসিকিউ এর সমাধান করা থাকে, কিন্তু তড়িঘড়ি উত্তরগুলি দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। সেগুলি নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দাও, শেয়ার করো, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।